হ্যালো গাইজ, মাই ব্যাক টু চ্যানেল। তো তোমাদের আজকে আমি আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। তো দেখো আমাদের উঠোনে কি হয়েছে। উঠোনে মানে শীতের সময় রোদ্দুর পায় না, অ্যাকচুয়ালি শীতের সময় রোদ্দুর পায় না, তো ওই জন্য এখন গরম আসছে, রোদ্দুর পাচ্ছে। যত রোদ্দুর পাচ্ছে উঠোনে তত ধরে মাটি উঠে যাচ্ছে। মানে প্রত্যেক বছর এই অবস্থায় উঠোনে কত মাটি দিয়েছিল, প্রত্যেক বছর উঠে উঠে একদম উঠোনের সব মাটি উঠেই যাচ্ছে। দেখো, তো তোমাদের আমি আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। উঠানে পুরো মাটি উঠে যাচ্ছে। এই যে আমাদের গ্রাম। মানে আমাদের এটা ছোট গ্রাম, নতুন হয়েছে। তো আমাদের এখানে বর্ডারের ওই পাশে তার কাটা হবে, মীমাংসা হয়ে গেছে। ওর জন্য মানে ওই পাশে যত মানুষ সব এক এক করে এই পাশে আর কি জায়গা কিনে বাড়ি করছে। তো আমাদের এখানে বেশি ঘর নেই, তো 10 ঘর মতো হয়ে এসছে। আর আমরা শুধু রাস্তার থেকে মানে ভালো জায়গা থেকে ভাগার এসছি। তো দেখো আমাদের গ্রাম ঘুরে নিয়ে এসছি। একটা বাড়ি, 10টা বাড়ি আমাদের এখানে। এটা মন্দির। দেখো এটা এগুলো পাট, এগুলো পাটের, এগুলো বুনতে হয়। কেজিতে কত দেয়? 40 টাকা করে, 30 টাকা করে দেয়। এগুলো পাট সবাই বনি আমাদের এখানে। আমার জামাই ওইটা কিনেছে। কোনটা? তোর মতন ওইটা ভিডিও করে, সবাই করে। আমাদের পাড়ায় তো আমি শুধু মনে করি বলতার মতন, মাথা মোটার মতন। কায়দায় কাজ হয় না তো কি করবো। আমাদের গ্রাম ঘুরে দেখাচ্ছি। ওই মাঠে যাব। এই যে আমাদের ছোট্ট গ্রাম, 10টা ঘর এসছে ওই পাশ থেকে। এই যে গ্রামটা, এই একটা ঘর, এই ঘর, এগুলো নতুন করছে। এগুলো এখনো দুটো মানে আসেনি, নতুন বাড়ি করছে, এখনো সব কমপ্লিট হয়নি। দুটো বাড়ি, একটা বাড়ি একটা বাড়ি। তো এখানে দুটো করছে, নতুন কমপ্লিট হয়নি এখনো। তো পরে আসবে, এখনো প্রচুর আসবে। এখানে জায়গা অল্প অল্প করে জায়গা কিনে কিনে রেখে দিয়েছে। তো এখনো তার কাটার কাজ হয়নি, যখন হবে হয়তো তখন সবাই চলেই আসবে। এটা এখনো আসেনি, ঘর করছে কমপ্লিট। তো দেখো আমাদের এখানে যে পটল সব কিছু চাষ হয়, পটল, ধান, শস্যের সময় শস্য, মানে যখন যা হয় মোটামুটি সবাই করে। আমাদের ওই রাস্তার কাছে বাড়ি ছিল, তো এখানে আমরা চলে এসেছি। বলেছিলাম আমার দাদার জন্য একটু বর্ডারের মধ্যে, যে তুমি যখন ভালো জায়গা বিক্রি করেছো তাহলে একটু ভালো জায়গা কিনতে, বর্ডারের মধ্যে কেন আসলো। ওই জন্য আমার বাবা সাথে আমার বাবা মানে আমার দাদার খুব হয়, মানে বলে না, বাড়িতে আসে না আগে, যে তুমি কেন জায়গা বিক্রি করলে। আমার মা কত কষ্ট করে জায়গা কিনেছে, জায়গা কিনে বাড়ি করেছে, আর সেই জায়গা তুমি বিক্রি করে দিয়েছো। ওই একটা বাড়ি, এরা এখনও আসেনি, এই 2 ঘর এখনও আসেনি। তো এখানে এই যে জায়গা দেখছো, এই যে ধান বই, এগুলো সব বিক্রি হয়ে গেছে। এগুলো সব বাড়ি হবে, ঘর হবে, এখনও কমপ্লিট হয়নি। তো দেখতেই পাচ্ছো পুরো রোদ্দুর এখনও পড়েনি, পুরো সবুজ হয়ে রয়েছে মাঠ। আমাদের সবুজ গ্রাম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো।
তোমরা সবাই ভালো থেকো, টাটা। তো কালকের ব্লগ নিয়ে আমি চলে আসবো নতুন, এই অবধি।